ভাই তোমরা এটা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এটা কিরকম ভাবে রিমোটের মাধ্যমে চলতেছে। গাইস এটা প্রচন্ড স্পিড, একবার রকেটের গতিতে এটা চলতেছে গাইস পুকুরে। এটা আমাদের রিমোটের মাধ্যমে প্রচন্ড স্পিডে চলতেছে, আর এটা কিন্তু ডানে ভাবে রিমোটের মাধ্যমে আমি ঘোরাঘুরি করতেছি। গাইস আজকে আমাদের ইয়ারবোর্ডটাকে আমরা রিমোট কন্ট্রোল করব, অর্থাৎ আমাদের যে ইয়ারবোর্ডটা আছে এই ইয়ারবোর্ডটাকে আজকে আমরা রিমোট কন্ট্রোল সিস্টেমে আজকে পানিতে চালাবো। তো এই ইয়ারবোর্ডটি আমরা এখন বাইর করতেছি, আর এখানে আরো অনেক কিছু ছিল সেগুলো সব খুলে রাখা হয়েছে। তো এখন আমরা এটাকে রিমোট কন্ট্রোল সিস্টেম করার জন্য এটাতে এখন সবকিছু এখানে সেট আপ করবো। এই অংশটুকুতে অনেক কিছু ছিল, সেগুলো আমরা সেট আপ করে আপনাদেরকে দেখাবো। আর গাইস আমার বাসায় কিন্তু অনেক কিছু আছে যেগুলো ভাই তোমরা দেখলে একবার অবাক হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের ট্যাঙ্ক, এটা কিন্তু অনেক শক্তিশালী। সো এগুলোরও সামনে অনেক ভিডিও আসবে, এগুলো দেখার জন্য আপনারা যা করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সো এটা হচ্ছে আমাদের আলু রোপণ করা একটা মেশিনের অংশ, যেটার মাধ্যমে জমিতে আলু লাগানো যায়। সো সামনে এগুলোর অনেক ভিডিও আসবে। আর এখন আমরা এইখানে যে আমাদের যে এয়ারবোর্ডটা আছে এখানে সবগুলো চেয়ার এবং সবকিছু লাগে, আমরা এটাকে চালাবো। তো এই দিক থেকে আমাদের রোবট মিস্টার রোবট, এই রোবট কিন্তু আমাদের এই কাজগুলো এখন করবে। রোবট কিন্তু এখন এগুলো সবগুলো বাইর করতেছে, সেগুলো বাইর করে আমরা এখন সেট আপ করবো, করে আপনাদেরকে দেখাবো। আর এটা পুরোটা রিমোট কন্ট্রোল হবে, আর রিমোট কন্ট্রোলের মাধ্যমে পানিতে চলাচল করবে, প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। সো আমরা এটা করে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো আমরা এটার কাজ শুরু করে দেই। আমরা এখন এটাকে সেট আপ করবো। এখানে এটা চেয়ার এখানে বসবে, এখানে বসবে। সো এগুলোকে নাটের মাধ্যমে লাগাইতে হবে। আর গাইস এটা কিন্তু অনেক বড় একটা ড্রোনের মোটর, আর এগুলো কিন্তু এখন সেট আপ করবো, আর সবগুলো প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর ভাই এটা কিন্তু অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। আর এটা হচ্ছে আমাদের রিমোট, যে রিমোটের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। আর এটা হচ্ছে সার্ভো, যেটার মাধ্যমে আমরা এটাকে ডানে বামে মুভমেন্ট করার জন্য এটাকে ব্যবহার করবো। সো এগুলো চলো এগুলো সেট আপ করে ফেলি। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। আর সামনে কি ধরনের এক্সপেরিমেন্ট দেখতে চান সেটা দেখার জন্য কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। চলো আমরা এটাকে সেট আপ করে ফেলি। এটা কিভাবে আমরা সেট আপ করতেছি সবগুলো কিন্তু দেখাবো। সো সাথেই থাকুন, আমরা এটা একবারে নদীতে নিয়ে গিয়ে বা পুকুরে নিয়ে গিয়ে এটাকে টেস্ট করে দেখবো যেটা কিরকম রিমোট কন্ট্রোল সিস্টেমে চলতে পারে গাইস। গাইস আমাদের এটা হচ্ছে মোটর। সো ভাই আমরা এই মোটরটা এখন সেট আপ করবো। এটা খুবই পাওয়ারফুল একটা মোটর ড্রোনের। সো এই মোটরটাকে আমরা এখন এখানে সেট আপ করবো। সেট আপ করে এটা কিন্তু আমাদের রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে। সো আমরা চলো এটাকে সেট আপ করে ফেলি। গাইস আমরা এখন এটাকে এখানে সেট আপ করে ফেলছি, সার্ভোটাকে এখানে সেট আপ করছি। দেখি পিছনে যে রাডারটা আছে এটাকে কন্ট্রোল করা যায় এখানে রিমোটের মাধ্যমে। তো এখন আমরা এটাকে পরীক্ষামূলকভাবে টেস্ট করে দেখবো। রিমোটটাকে অন করলাম, করে এখানে যে সার্ভো মোটর আছে এটাতে পাওয়ার দেই। এখানে আমরা এটা ওয়েল্ডিং করে লাগাইছি। সো এটাকে এখন পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমি এখন আপনাদেরকে এটা একটু চালে দেখাই যে এটা কিরকম ভাবে চলতেছে, কাজ করতেছে কিনা। আর এটা হচ্ছে আমাদের রিসিভার, রিসিভারের সাথে এখন কানেকশন দিয়ে নিচ্ছি। রিসিভারের সাথে কানেকশন দিলাম, দিয়ে আমি এখন এটাকে একটু চালু করে দেখাই। ওটা কিন্তু আমাদের সোজা হয়ে গেল গাইস। ও সুন্দরভাবে কাজ করতেছে।
আমাদের রাডারটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে রিমোটের মাধ্যমে। সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে গাইস। তো ভাই এইসব কাজ করতে অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম করতে হয়। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমরা মোটরের কানেকশনটা দিব, মোটরের কানেকশন দিয়ে এটাকে আমরা এখন পুকুরে নিয়ে গিয়ে টেস্ট করে দেখবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন গাইস। সো আমরা এটাকে আইস টেস্ট করে দেখবো এবং পুরোটা রিমোটের মাধ্যমে আমরা দুধটাকে নিয়ন্ত্রণ করবো। সো ফাইনালি গাইস আমরা আমাদের ইয়ারবোর্ডটাকে রেডি করে ফেলছি। এখানে যে মোটরটা লাগানো হয়েছে এটা রিমোটের সাথে কানেক্ট করছি। আর এখানে গাইস আমাদের সার্ভোটা আছে যেটা আমাদের ডানে বামে ঘোরাঘুরির কাজে ব্যবহার হবে। আমি যদি রিমোটের মাধ্যমে ঘুরাই, দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা কাজ করতেছে। এখন এটা আমাদের ডানে বামে যেহেতু রাডারটা ঘুরতেছে, তার মানে আমাদের এই ইয়ারবোর্ডটি পানিতে যখন চলবে তখন কিন্তু ডানে বামে ঘোরাঘুরি করবে। আর আমি এখন মোটরটাকে একটু জাস্ট রান করে আপনাদেরকে দেখাই। ও সেই রকম বাতাস গাইস, এদিকে বাসার কাপড় টাপড় সব উড়ে যাচ্ছে। সো এটাকে আমরা এখন বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি যদি একটু বাতাসটা দেখাই যে এটা কিরকম বাতাস দিচ্ছে পিছনে, জাস্ট আর এটা ডানে বামে ঘোরাঘুরি করা যাচ্ছে গাইস। দেখেন রিমোটের মাধ্যমে আমি ডানে বামে ঘুরে করতেছি। তো চলো আমরা এটাকে বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে গিয়ে এটা টেস্ট করে দেখি যে এটা কিরকম ভাবে চলতে পারে গাইস। তো গাইস আমরা এখন এটাকে ভ্যানে উঠে নিছি, ভ্যানে উঠে নিয়ে এখন আমরা পুকুরে নিয়ে যাব আর সাথে রিমোট সবকিছু আমরা নিয়ে নিছি। সো নিয়ে আমরা এখন এটাকে পুকুরে নিয়ে যাব। তো চলো আমরা এটাকে এখন পুকুরে নিয়ে যাই। তো এটা পুকুরে নিয়ে যাচ্ছি, পুকুরে নিয়ে গিয়ে এটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে গাইস আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাতে হয়। সামনে কি ধরনের এক্সপেরিমেন্ট দেখতে চান সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো গাইজ আমরা এখন এটাকে পুকুরে নিয়ে যাব। তো চলো আমরা এটাকে পুকুরে নিয়ে গিয়ে দেখি এটা কিরকম ভাবে চলতে পারে। এখন এটাকে পুকুরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন নিয়ে যাচ্ছি। পুকুরে নিয়ে গিয়ে নামাই এটা দেখি কিরকম ভাবে চলতে পারে গাইজ। গাইস আমরা এটাকে পুকুরে নামাই দিছি, এখন আমরা এটাকে চালাবো। আমার হাতে এটা হচ্ছে রিমোট, আর এই রিমোটটা দিয়ে কিন্তু এখন আমরা এটাকে চালাবো। এখানে মোটরের লাইন এবং ব্যাটারি কানেকশন সব দেওয়া হয়েছে। আর দেখাই এটা কিভাবে কাজ করতেছে। জাস্ট রিমোটটাকে অন করলাম। আমাদের ইয়ারবোর্ডটাকে ডানে বামে করার জন্য এটাকে আমরা ব্যবহার করবো এই জয়স্টিকটা রিমোটের, এটার মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে। তো চলো আমরা এটাকে চালে দেখি। তো এখন আমরা এটাকে চালাবো, এই জয়স্টিকটা আপ করলে আমাদের মোটরটা ঘুরবে। ও সুন্দরভাবে মোটরটা আমাদের ঘুরতেছে, আমাদের ইয়ারবোর্ডটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে গাইস। গাইস আমাদের ইয়ারবোর্ডটা খুব সুন্দরভাবে কিন্তু সামনের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু প্রচন্ড স্পিডে যাচ্ছে গাইস। আমরা কিন্তু ইয়ারবোর্ডটাকে অনেক দূরে পাঠাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে গেছে, আমাদের পুকুরের মাঝখানে প্রায় চলে গেছে। একাই একাই গাইস ইয়ারবোর্ডটা আমাদের এখন চলতেছে রিমোটের মাধ্যমে। এখন এটাকে কাছে আনতেছে, দেখিয়ে দেখি তো সুন্দরভাবে কিন্তু এটা ডানে বামে ঘুরে যাচ্ছে গাইস। আর এই ইয়ারবোর্ডটা আমাদের সর্বোচ্চ 200 কেজি ওজন নিয়ে চলাচল করতে পারবে, যার জন্য এটা পুকুরে মাছের খাবার বা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা জিনিসপাতি আদান প্রদান করতে পারবো এই ইয়ারবোর্ডের মাধ্যমে, কারণ এটা সর্বোচ্চ 200 কেজি ওজন নিয়ে চলতে পারে গাইস। তো অবশ্যই ভিডিওটি যদি সম্ভব হয় শেয়ার করে দিন যাতে সকলে দেখতে পারে।
এটাতে আমি উঠে আপনাদেরকে দেখাবো যে এটা কিরকম ভাবে চলে। তো এখন এটাতে উঠি দেখি যে এটা কিরকম ভাবে চলতে পারে গাইস। এখন উঠলাম, উঠে এটাকে চালাই। পুরোটাই কিন্তু রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস। তো এটাকে এখন চালাই। আর এটাতে অনেক ভাইব্রেশন হচ্ছে, আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, প্রচন্ড ভাইব্রেশন হচ্ছে এটাতে। তো গাইস, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, আর ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এটা কেমন লাগছে। আর অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সামনে আরো অনেক ধরনের এক্সপেরিমেন্টের ভিডিও আসবে। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।